এখানে রামকৃষ্ণ ঠাকুরের ভোগ খাওয়ানো হয় 1টা থেকে 3টে। 83তম কল্পতরু উৎসব। পাথুরিয়াঘাটার জমিদার যদু মল্লিকের বাগান বাড়ি এটা। 6টা থেকে রাত্রি 8টা, 14 ঘন্টা খোলা থাকে। আর হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে আমি চলে এসেছি শ্রীরামকৃষ্ণ মহামণ্ডলে। এটা কোথায় রয়েছে, কখন আসবে, কিভাবে আসবে, সমস্ত ইনফরমেশান আমার এই ভিডিওতে থাকছে। চলো ভিডিওটা শুরু করি। আর তুমি যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকো, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিও। এই হচ্ছে মূল গেট। মূল গেটে প্রবেশ করব, প্রবেশ করে তোমাদেরকে দেখাবো এবং সমস্ত বিবরণ তোমাদেরকে বলবো। ভিতরে প্রবেশ করেই আমি দেখলাম এখানে একটা মঞ্চ রয়েছে আর এখানে কল্পতরু উৎসব পালন করা হয়। দেখো, এই হচ্ছে একটা বড় ব্যানার রয়েছে, 83তম কল্পতরু উৎসব, এটা রয়েছে ব্যানারটা। আর এই হচ্ছে মূল মন্দির, তোমাদের সব কিছু দেখাবো, সমস্ত বিবরণ দেব। আর ওই দিকে হচ্ছে প্রসাদ কক্ষ, আর বাগান বাড়িটা একদম পিছন সাইডে, সেটা তোমাদেরকে দেখাবো। এবার তোমাদেরকে বলে দিই এখানে তোমরা কিভাবে আসবে। দেখো, এই দিকে হচ্ছে দক্ষিণেশ্বর ফেরিঘাট, একদম কাছে। আর এইদিকে হচ্ছে মায়ের মন্দিরের যে মূল গেটটা, সেদিকে হচ্ছে মূল গেটটা। আর মূল গেট থেকে একদম এগিয়ে এলেই তোমরা দেখতে পাবে দক্ষিণেশ্বরের মন্দিরের পাশেই কলকাতার পাথুরিয়াঘাটার যদুনাথ মল্লিকের এই বাগান বাড়ি। এটি বর্তমানে শ্রীরামকৃষ্ণ মহামণ্ডল নামে খ্যাত। ঠাকুর প্রায় আসতেন এখানে। ঠাকুরের জন্য এই বাগান বাড়ির দরজা ছিল চির উন্মুক্ত। মন্দিরের ফটকে বেশ সুন্দরভাবে আলপনাগুলো দেখে মনে হলো সবেমাত্র কে যেন দিয়ে গিয়েছে এমন আলপনা। এরপর প্রবেশ করলাম মূল গর্ভগৃহে প্রবেশ করে দেখলাম বেশ বড়, ভেতরটা অনেকটাই বড়। আর মন্দিরের ভেতরে দেওয়ালে রয়েছে বেশ কয়েকটা স্বামী বিবেকানন্দ, সারদা দেবী এবং ঠাকুরের কয়েকটা পিকচারও রয়েছে। মূল গর্ভগৃহে প্রবেশ করে দেখলাম মেঝেটা একেবারে শ্বেত পাথরের, আর সামনেই রয়েছে প্রণামী বাক্স। আর যেখানে গিয়ে চোখটা আমার আটকে গেল সেটা হলো স্বয়ং ঠাকুরের এই মূর্তি দেখে মনে হলো কি যেন শান্তি, এখানে শান্তি সদা বিরাজ করছে। দেখলাম মূল গর্ভগৃহে রয়েছে একটা ঘড়ি এবং একটা খাট, এবং ঠাকুরের পাশেই স্বামী বিবেকানন্দ এবং মা সারদা দেবীকে। এই মন্দিরের ইতিহাস আমি জানতে পারলাম এখানেরই একটা ব্যানার দেখে। সেই ইতিহাস তোমাদেরকে বলবো। তার আগে বলে নিই, মূল মন্দিরের পাশ থেকেই চলে গেলাম একদম বাগান বাড়ির ভিতরে। এখানে রয়েছে অফিস ঘরের পাশ দিয়ে এগিয়ে গিয়ে দেখলাম এখানে রয়েছে রন্ধনশালা, এবং রন্ধনশালার পরেই রয়েছে মাদার মেরির কক্ষ, যে কক্ষটা তখনও বন্ধ ছিল। তবে কক্ষের প্রবেশ করতেই আমি দেখলাম বিশাল বড় এক বারান্দা, যে বারান্দা সাক্ষী সে যুগের ইতিহাসের। এবং এই দরজার ভিতরে প্রবেশ করলাম পাশেই এক ভদ্রমহিলাকে জিজ্ঞাসা করে। প্রবেশ করেই আমি দেখলাম সেখানে রয়েছে বেশ কয়েকটা বেঞ্চ, এবং ঘরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই বাগান বাড়ি ঠাকুরের দুটি অলৌকিক ঘটনার জন্য পরিচিত। এই বাড়ির বৈঠকখানায় মেরি ও যিশুর একটি প্রতিকৃতি আছে, যেটি গভীরভাবে দেখতে দেখতে একদিন ঠাকুরের মনে হয় এই ছবি থেকে এক পবিত্র জ্যোতি তার শরীরে প্রবেশ করছে। এরপরই তিনি খ্রিস্টীয় সাধনা পদ্ধতি জানতে আগ্রহী হন। আরেকটি ঘটনা ছিল, একদিন ঠাকুর তার নরেনকে নিয়ে এই বাগান বাড়িতে আসেন ও তাকে স্পর্শ করেন। ফলে নরেনের বাহ্য জ্ঞান লুপ্ত হয়, এবং ঠাকুর তখন তাকে অনেকগুলি প্রশ্ন করেন এবং নরেন ওই অবস্থায় সেগুলির উত্তর দেন।
যা শুনে ঠাকুর নিশ্চিত হন নরেনের আগামী জীবনের রূপরেখা সম্পর্কে। মূল মন্দির থেকে সামনের দিকে কিছুটা এগিয়ে গেলাম। এগিয়ে গিয়েই চোখে পড়ল ভোগ বিতরণের কক্ষ। ভোগ বিতরণের কক্ষের ভিতরেই রয়েছে বেশ কয়েকটা টেবিল চেয়ার, তবে টেবিল চেয়ারগুলো দেখে বেশ পুরনো মনে হলো। কৃষ্ণ মহামণ্ডল জমিদার পাথুরিয়াঘাটার জমিদার যদু মল্লিকের বাগান বাড়ি এটা। আর এখানে একটা বাচ্চাদের স্কুল আছে, সেটা হচ্ছে সিস্টার নিবেদিতা স্কুল। এখন এটা বিড়লার আন্ডারে গেছে, এমপি বিড়লা গ্রুপ। স্কুলটাকে ডেভেলপমেন্ট করবার জন্য ভিতরে একটা স্কুল আছে, যে স্কুল বিল্ডিংটা দেখালাম। এখানে রামকৃষ্ণ ঠাকুরের ভোগ খাওয়ানো হয় 1টা থেকে 3টে, আর কুপনটা দেওয়া হয় 10টা থেকে 12টার মধ্যে। আর কুপনের দাম হচ্ছে 80 টাকা। ভোগে পোলাও, খিচুড়ি, সবজি, চাটনি, পায়েস, যা যা থাকে ঠাকুরের যা ভোগ হয় সেরকম দেওয়া হয়। চেঞ্জও হতে পারে, সেটা ব্যাপার। 1টা থেকে 3টে খাওয়ানোর টাইম, আর তার কুপনটা কাটতে হয় 10টা থেকে 12টার মধ্যে। আচ্ছা, মন্দির কখন কখন খোলা থাকে? মন্দির সকাল 6টা থেকে রাত্রি 8টা, 14 ঘন্টা খোলা থাকে। আর 1টা থেকে 3টে যেহেতু ঠাকুরের ভোগটা খাওয়ানো হয়, ঠাকুর বিশ্রামে থাকে, ওই সময় যারা ভোগ খেতে ঢোকে তাদেরই ঢোকানো হয়, কারণ গ্যাদারিং হয়ে যায়, স্কুল চলে তো ভিতরে। এই জন্য আমরা আউটসাইডার্সকে 3টের পর থেকে রাত্রি 8টা অবধি আমরা ঢুকতে দিই, আর সকাল 6টা থেকে 1টা অবধি ঢুকতে দিই। আর 1টা থেকে 3টে যারা ভোগ খায় তাদেরকে, কারণ আমাদের একটা রানিং স্কুল আছে বাচ্চাদের, ওই জন্য অত লোকের প্রেশারটা আমরা নিতে পারবো। ধন্যবাদ। আমরা প্রত্যেকেই মা ভবতারিণীকে দর্শন করতে দক্ষিণেশ্বরে যাই, তবে দক্ষিণেশ্বরের পরেই আমরা চলে যাই আদ্যাপীঠ বা বেলুড় মঠে। আমি তোমাদেরকে বলবো, তোমরা যারা বেলুড় মঠে যাবে তারা অবশ্যই ফেরিঘাটে যাও, এবং ফেরিঘাটে যাওয়ার পথেই তোমরা দেখে নাও এই শ্রীরামকৃষ্ণ মহামণ্ডল। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। এরকম ধরনের ভিডিও আমি কিন্তু আনতেই থাকি। চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও। দেখা হচ্ছে কোনো নতুন ভিডিও নিয়ে, ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে। চলো, টাটা।